মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কোনো চুক্তিতে তেহরানের পরমাণু কর্মসূচি শুধু বন্ধ নয়, সম্পূর্ণ ধ্বংস করতে হবে, এমনই কঠোর দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু জানান, আলোচনায় তিনি স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, গত ডিসেম্বরে ফ্লোরিডা এক বৈঠকে ট্রাম্প নাকি আশ্বাস দিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলি হামলার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন দেবে। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা। ইরানের এক কূটনৈতিক জানিয়েছেন, তেহরান এমন একটি চুক্তি চায় যা উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে। তবে শুরু থেকেই এই চুক্তির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন নেতানিয়াহু। শুধু ইরান নয়, গাজা নিয়েও করা অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তার দাবি, গাজায় হামাসের তৈরি আনুমানিক 500 কিলোমিটার সুড়ঙ্গের মধ্যে এখন পর্যন্ত 150 কিলোমিটার ধ্বংস করা হয়েছে। বাকি সুড়ঙ্গগুলো দ্রুত নির্মূল করাই ইসরায়েলের লক্ষ্য। সবশেষে এক চমকপ্রদ ঘোষণা দেন নেতানিয়াহু। তিনি বলেন, আগামী 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তা বন্ধ করতে চান তিনি। বর্তমানে 10 বছর মেয়াদী চুক্তির আওতায় ইসরায়েল প্রতি বছর $380 কোটি সহায়তা পায়, যার মেয়াদ শেষ হবে 2028 সালে। নেতানিয়াহুর ভাষায়, সহায়তার সম্পর্ক নয়, আমরা চাই শক্তিশালী অংশীদারিত্ব। জানাত নিপু, দেশ রূপান্তর।